আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ব্লগ। আমার মনে হয় প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে নিজের মনের মতো করে নিজের সংসারটাকে সাজানোর। খুব ছোটবেলা থেকে আমার ঘর গুছাতে, ঘর সাজাতে খুব ভালো লাগতো। এমনকি আমি আশেপাশের বাসায় ছোটবেলা খেলতে যেতাম, খেলতে যেয়েও আমি তাদের ঘর গুছিয়ে দিতাম। ওটা আমার কাছে খেলাই মনে হতো। মানে ঘর গোছানো এটা আমার কাছে সবসময় একটা শখের কাজ ছিল। দিন শেষে আমাদের সবার মানসিক শান্তির জায়গা হচ্ছে আমাদের ঘর। ঘরের পরিবেশ সুন্দর করতে, ঘরকে শান্তির একটা টুকরো করতে লাখ টাকা খরচ করার প্রয়োজন নেই। সামর্থ্যের মধ্যেও ঘর সাজানো যায়। ঘর সুন্দর থাকলে ভর্তা দিয়ে ভাত খেতেও ভালো লাগে। আমার মাও এরকম ছিল। ঘর এলোমেলো দেখলে আমার মায়ের মাথা গরম হয়ে যেত। সবসময় আমার মায়ের কথা হলো আগে ঘর ঠিক থাকবে, তারপরে রান্না বান্না। ঘর অসুন্দর রেখে আমার মায়ের কোনো কাজই পছন্দ না। ছোটবেলার স্মৃতির বড় একটা অংশ জুড়ে আছে আমার নানু বাড়ি। নানু বাড়িতে গেলে দেখতাম আমাদের মামিরা খুব সুন্দর করে ঘর সাজিয়ে রাখতো। তখন খুব মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম আর চিন্তা করতাম যে আমি ওইভাবে সাজাবো বড় হয়ে। আমার দুই বোনও খুব সুন্দরভাবে ঘর ডেকোরেশন করতে পারে, ঘর সাজাতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।